রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে সবাইকে স্বাগত। উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য আমরা দর্শনের সাজেশন নিয়ে এলাম। এই প্রশ্নগুলো এবার ভেরি ইম্পর্টেন্ট। দেখা যাক কি কি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হলো, বচন থেকে আছে, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য লেখো এবং গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। পরের প্রশ্ন, পদের ব্যাপ্যতা বলতে কি বোঝায়? 4 প্রকার। নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য, কোন পদ অব্যাপ্য লেখো, অথবা নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনা বলতে কি বোঝো? বচনের বিরোধিতা থেকে আছে, বচনের বিরোধিতা বলতে কি বোঝো? বিরোধিতার শর্তগুলি লেখো। বিরুদ্ধ বিরোধিতা কাকে বলে? বিরুদ্ধ বিরোধিতা এবং বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। বিপরীত বিরোধিতা ও অধীন বিপরীত বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। অমাধ্যম অনুমান থেকে আছে, নিষেধমূলক আবর্তন কাকে বলে? এই আবর্তন কি বৈধ? এবং বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি লেখো। আবর্তন কাকে বলে? উদাহরণ সহ আবর্তনের নিয়মগুলি লেখো এবং বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা চলে? আলোচনা করো। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? কোন ক্ষেত্রে এ বচনের সরল আবর্তন সম্ভব এবং ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? নিরপেক্ষ ন্যায় থেকে আছে, সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। অবৈধ সাধ্য দোষ, চারিপদ ঘটিত দোষ বা চতুষ্পদী দোষ এবং অবৈধ পক্ষ দোষ। নঙর্থক আশ্রয় বাক্য জনিত দোষ, নিরপেক্ষ ন্যায়ের সাধ্যপদ, পক্ষপদ ও হেতুপদের কাজ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান এবং অব্যাপ্য হেতু দোষ। আর্হ যুক্তিবিজ্ঞান মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে আছে, মিলের অন্বয় ব্যতিরেকে পদ্ধতি, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, সুবিধা এবং অসুবিধা। আর মিলের অন্বয় পদ্ধতিটি লেখো, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। মিলের সহপরিবর্তন পদ্ধতি, সংজ্ঞা আকার দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা। আর্হমূলক দোষ, সেখান থেকে সংক্ষিপ্ত টিকা লিখতে হবে। অবৈধ সামান্যীকরণ দোষ, কাকতালীয় দোষ এবং বহু কারণবাদ। আর আছে মন্দ উপমা যুক্তি, অপর্যবেক্ষণ দোষ এবং সহকার্যকে কারণ মনে করার দোষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।